সরকার বদলের সঙ্গে সঙ্গে বদল হয় স্বদেশ প্রপার্টিজের ত্রাস সৃষ্টির ধরন। ২০০৯ সাল থেকে স্বদেশ প্রপার্টিজ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আশিয়ান সিটির সুনাম ও ব্যাপক জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার চেষ্টা করে চলেছে। সেই সময় স্বদেশ প্রপার্টিজ পরিচালনায় অন্যতম অংশীদার ছিলেন সদ্য বিতাড়িত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ওয়াকিল উদ্দিন। গত ৫ আগস্টের পর বিভিন্ন হত্যা মামলার আসামি স্বদেশ প্রপার্টিজের ওয়াকিল মালয়েশিয়ায় অবস্থান নেন। সেই সময় মালয়েশিয়ায় পলাতক থাকায় স্বদেশ প্রপার্টিজের আর এক অংশীদার বিএনপির কর্মী এম এ কাইয়ুম দেশে এসে জায়গা নেন ওয়াকিলের। রাজধানীর বিমানবন্দর লাগোয়া, খিলক্ষেত, বরুয়া, তলনা, ডেলনা, পাতিরা, বাউতার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই কাইয়ুম ওয়াকিল জুটি। তাদের বিরুদ্ধে রয়েছে শত শত দখলের অভিযোগ। সাধারণ মানুষ মনে করছে সরকার বদলের সঙ্গে সঙ্গে বদল হয় স্বদেশ প্রপার্টিজের ত্রাস সৃষ্টির ধরন। এদিকে স্বদেশ প্রপার্টিজ অতীতে ষড়যন্ত্র করে আশিয়ান সিটির বিরুদ্ধে দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন দিয়ে মামলা দিয়েছিলেন, যার যথাযথ আইনি প্রক্রিয়া মেনে সর্বোচ্চ আদালত মামলাটি নিষ্পত্তি করে আশিয়ান সিটির পক্ষে রায় দেয়। সরকারের করা এবং বেলার করা দুটা রিভিউ পিটিশনই খারিজ হয়ে গেছে। অর্থাৎ আশিয়ান সিটি এখন এই যে তাদের যে আবাসন প্রকল্প সেটা চালিয়ে যেতে পারবে। আশিয়ান সিটির পক্ষে সর্বোচ্চ আদালতের রায় পাওয়ায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বদেশ প্রপার্টিজ গ্রুপের কাইয়ুম গ্যাং নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। বিমানবন্দর এলাকায় স্বর্ণচোরা কারবারি গোল্ডেন মনির, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য কেরামত আলী দেওয়ান এবং পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিনের জমি ব্যবসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আশিয়ান সিটির সুনাম নষ্ট করার পায়তারা করে যাচ্ছে। এদিকে বিএনপির কর্মী কাইয়ুম এবার খিলক্ষেত থানা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনোয়ারা খাতুন ওরফে আনোয়ারা মায়ার কিশোরী কন্যা জান্নাতুল ফেরদাউস স্বর্ণার কাঁধে ভর করেছে। গত শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেছে। এ সময় স্বর্ণা বলেন, গত ৫ আগস্টের আগে জুলাই ছাত্র আন্দোলনে রাজধানীর ইসিবি চত্বরে সেই নেতৃত্ব ছিল, কিন্তু বক্তব্যটি একেবারেই মিথ্যা। তার মা হচ্ছে আওয়ামী লীগের নেত্রী, সে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে এমন প্রশ্ন রেখেছে ছাত্র জনতা। ইসিবি চত্বরে আন্দোলনে অংশ নেওয়া সুমন রহমান নামে এক ছাত্র বলেন, তার বিরুদ্ধে আমাদের তথ্য দিন, আমরা এই মেয়েটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে পুলিশে দেব। ফেরদাউস সাগর, মানব কণ্ঠ।